আলহামদুলিল্লাহ হামদান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়াসীলা ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ আল ফুরকানিল হামিদ ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াবাসান্নাল্লাহু আকওয়ামান ফি ইয়াউমিল কিয়ামাহ ফি ওজুহিহিম নূর আলা মানাবিরিল লু'লু'i ইয়াকবিতুহুমুন নাস লাইসু বিআনবিয়া ওয়ালা শুহাদা ক্বালা আরাবিyyুন হুল্লিহিম লানা নারিফুম ওয়া ক্বালা হুমুল্লাযীনা মুতাহাব্বুনা বিল্লাহি মিন ক্বাবাইলা শাত্তা মিন বিলাদিন শাত্তা ইয়াজতামিউনা আলা যিকরিল্লাহি ইয়াযকুরুনাহু আও কামা ক্বালা আলাইহিমুস সালাতু ওয়াসসালাম। আল্লাহ পাকের অশেষ মেহেরবানি যে রব্বুল আলামিন আমাদেরকে খানকা ইমদাদিয়া মারকাজুল আকুদ্দামউদ্দিনে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্যে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, প্রত্যেকটা জিনিসের রূহও থাকে, আবার দেহও থাকে। আমরা যখন রুহানি জগতে ছিলাম তো তখন আমাদের রূহ ছিল, দেহ ছিল না। দেহ জগৎ মায়ের পেটে যখন আমরা ছিলাম তখন আমাদের রূহ ছিল, দেহ ছিল, কিন্তু ওখানে হরকত ছিল না, নড়াচড়া করতে পারতাম না। দুনিয়ার জগতে যখন আসছি তখন আমাদের রূহ আছে, দেহ আছে। তো রুহানি জগতে যেহেতু শুধুমাত্র রূহ ছিল, দেহ ছিল না, এই জন্য ওখানে কোনো আমল ছিল না, কোনো আমল ছিল না। সওয়াবও নাই, নেকিও নাই, আমলও নাই। আমল কোথায় হয়? যেখানে রূহ থাকবে, দেহ থাকবে, সেখানে আমল, সেখানে ভালো মন্দের হিসাব। ভালো করলে নেকি পাবেন, খারাপ করলে, গুনাহ করলে এটার শাস্তি পাবেন। যখন আমরা আবার দুনিয়া থেকে চলে যাব তখন আমরা আবার সেই আগের জায়গায় ফিরে যাব। তখন রূহ থাকবে, দেহ থাকবে না। যেহেতু কবরের জগতে মাটিতে এটা গলে যাবে, এটা পচে ছেড়ে গলে যাবে, রূহ থাকবে। কিন্তু আগে রূহ ছিল, রূহ জগতে একসাথে, কিন্তু মৃত্যুর পরে রূহ থাকবে দুই জায়গায়। এক জগতের নাম হচ্ছে ইল্লিন, আরেক জগতের নাম সিজ্জিন। যে রূহটা নেককার, অর্থাৎ দুনিয়ার জগতে রূহ এবং দেহ দুইটা পাওয়ার পরে নেক আমল করেছে, মৃত্যুর পরে সে যাবে ইল্লিনে। আর যে দুনিয়াতে রূহ এবং দেহ দুইটা পাওয়ার পরে নেক আমল করে নাই, গুনাহ করেছে, তওবা করে নাই, ফিরে আসে নাই, মৃত্যুর পরে তার রূহ যাবে সিজ্জিলে। এই যে ইল্লিনে গেল নেককার রূহ, বদকার রূহ গেল সিজ্জিল। এখনও হিসাব কিতাব শুরু হয় নাই। হিসাব কিতাব শুরু হওয়ার আগ পর্যন্ত এই জগৎকে বরজখ জগৎ বলা হয়। খেয়াল করে শুনবেন, এই আলোচনা তো আসলে আপনারা শুনেন, এটা বড় ওলামা একরাম, বড় বড় ওলামা একরামদের জন্য এই সকল আলোচনা। তো একটু খেয়াল করে না শুনলে এই আলোচনা বুঝবেন না। তো যখন আমরা রুহানি জগতে ছিলাম, শুধু রূহ ছিল, তখন আমাদেরকে সত্যায়ন করা হয়েছে, প্রত্যয়ন করা হয়েছে এবং আমরা সত্যায়িত হয়েছি। প্রত্যয়ন কি করা হয়েছে? আলাস্তু বিরাব্বিকুম, আমি তোমাদের রব কিনা। ওখানে আমরা সত্যায়ন করে এসেছি, ওয়াদাবদ্ধ হয়ে এসেছি। তো ওয়াদার পরিবর্তে আমাদেরকে রূহ এবং দেহ দিয়ে দুনিয়া থেকে পাঠানো হয়েছে, যাতে আমরা যেটা সত্যায়ন করে আসছি
যেখান থেকে সত্যায়িত হয়ে এসেছি, সেই সত্যায়িত বিষয়গুলোকে দুনিয়াতে বাস্তবায়ন করতে পারি, অর্থাৎ আল্লাহর হুকুমের বাস্তবায়ন করে আমরা আল্লাহ তাআলার কাছ থেকে পুরস্কৃত হতে পারি, ইল্লিনে যেতে পারি। ইল্লিন এবং সিজ্জিন এটা কিন্তু জান্নাত জাহান্নাম নয়, এটা থাকার স্থান। হিসাবের পরে যে স্থানটা হবে সেটা হবে জান্নাত এবং জাহান্নাম। তখন আবার আমাদেরকে রূহ দেওয়া হবে, দেহ দেওয়া হবে। শাস্তিটা রূহ এবং দেহকে একসাথে আল্লাহ দিবেন। অর্থাৎ যে গুনাহগার, সে গুনার উপরে দায়মান গুনাহ করে যাচ্ছে, তওবা করে নাই, দায়মান চোখের জেনা করে যাচ্ছে, কানের জেনা, মুখের জেনা, মিথ্যা কথা, অন্যায় আচরণ, অসৎ চরিত্র, এগুলা থেকে ফিরে না আসলে আবার রূহ এবং দেহ দিবে, সেটা কোথায়? জাহান্নামে। আর যদি কে ফিরে আসবে, তওবা করে আল্লাহর হুকুম পালন করবে, তাকেও রূহ এবং দেহ একসাথে দিবে, সেটা কোথায়? জান্নাতে। তাহলে মূল বিষয়টা হচ্ছে রূহ এবং দেহ যেখানে একসাথে হয়, সেটাই হচ্ছে বান্দার আসল স্থান। সেটাই হচ্ছে বান্দার আসল আমল, সেটাই হচ্ছে বান্দার আসল জীবন, সেটাই হচ্ছে বান্দার আসল ফসল, সেটাই হচ্ছে বান্দার আসল কামাই। খেয়াল করে চলুন, কারণ আমার আলোচনায় একবার যেটা হয় দ্বিতীয়বারে আলোচনা আসে না। তো বান্দার যে আসল কামাই হচ্ছে এই জগতে। কোন জগতে? মায়ের পেট থেকে যখন আমি দুনিয়ার জগতে আসছি, এখানে আমার রূহ এবং দেহ একসাথে হয়েছে, তো আমার আসল ফসল এখান থেকেই নিয়ে যেতে হবে। অন্য কোথাও আমি এই ফসল আর পাবো না। এখান থেকে যা কামাই করার, এখান থেকেই কামাই করতে হবে প্রত্যেকটা বালেক পুরুষ এবং মহিলাদেরকে। তো কি কামাই করতে হবে? ওই সকল নেক আমল কামাই করতে হবে যেটা রূহ আছে এবং দেহ আছে। নেক আমল করছেন, রূহ নাই, দেহ আছে, রূহ নাই। আমলের দেহ আছে, রূহ নাই, ওই আমল গ্রহণযোগ্য না। অর্থাৎ আপনি দুনিয়াতে আল্লাহ আপনাকে দুইটা জিনিস দিয়ে পাঠাইছে, একটা হচ্ছে রূহ দিছে, দেহ দিছে আমল করার জন্য। তাহলে আপনি আমল কোনটা করবেন? ওই আমল করবেন যেটা রূহ আছে, দেহ আছে। আমরা যে নামাজ পড়ি দেখা যায় না, নামাজ আসছে আসমান থেকে, জিকির আসছে, আমরা যে জিকির করি এই জিকিরের শব্দগুলো আমরা জবান দিয়ে পড়ি, কিন্তু এটার কোনো কাঠামো দেখা যায় না, আকার দেখা যায় না। নামাজ যে আমরা পড়ি, নামাজ পড়লাম, এটা ফেরেশতারা হিসাব নিল, ফেরেশতারা 5 ওয়াক্ত নামাজ আপনি পড়তেছেন এটা লিখতেছেন, ওনারা লিখতেছেন, কিন্তু এটার কোনো আকার দেখা যায় না। ঠিক তেমনিভাবে আপনার রূহের কোনো আকার দেখা যায় না। কি দেখা যায়? দেহ। আপনার ভিতরে রূহ আছে, কিন্তু দেখা যাচ্ছে দেহ, রূহকে দেখা যাচ্ছে না। নামাজের মধ্যে রূহ আছে যেটাকে দেখা যায় না, কিন্তু নামাজ যেটা পড়তেছে ওটা হচ্ছে নামাজের দেহ, নামাজের দেহ। আমরা জিকির যেটা করতেছি ওটা জিকিরের দেহ, কিন্তু আসল জিকির দেখা যায় না। যেটা দেখা যায় না ওটা হচ্ছে জিকিরের রূহ, যেটা দেখা যায় না ওটা হচ্ছে নামাজের রূহ। কোরআন তেলাওয়াত করতেছি এটা দেখা যাচ্ছে, কিন্তু আসল কোরআন যেটা আল্লাহ তাআলার কাছে যাচ্ছে, ফেরেশতারা নিয়ে যাচ্ছে, ওইটাকে দেখা যায় না। যেই কোরআন আমরা তেলাওয়াত করতেছি ওটা একটা দেহ কোরআন, একটা শরীর কোরআন, একটা কিতাব আকারে আমাদের সামনে আছে, ওটা পৃষ্ঠা উল্টায় আমরা দেখতেছি, দেখে দেখে পড়তেছি, এটার নাম হচ্ছে দেহ কোরআন। কিন্তু যেই কোরআন আল্লাহর কাছে আছে লৌহে মাহফুজে, এবং যেই কোরআন হাফেজ সাহেবের কলমের মধ্যে আছে লিপিবদ্ধ আকারে মুখস্থ করেছে, এখানেও একটা তাক আছে, এখানেও একটা ডায়েরি আছে, যেই ডায়েরির মধ্যে এই হাফেজ সাহেব তার হেফজকে
কলবের মধ্যে ধারণ করেছে, ওইটার কোনো আকার নাই। ওই যেই জিনিসের আকার নাই ওই জিনিসটা হচ্ছে তার রূহ। তাহলে আপনি শুধুমাত্র রূহের উপরে ভরসা করে এখানে আমল করলে আমলের নেকি যাজা সাজা কোনোটাই নেই। আর শুধুমাত্র দেহের উপরে ভরসা করে আমল করলে কাজ হবে না। তাহলে আপনার আমল সেটাই হবে যে আপনি জিকির করতেছেন, তার দেহ আছে, আবার জিকিরটা আল্লাহর কাছে যাচ্ছে, তার রূহ আছে। নামাজ পড়তেছেন, যেটার দেহ আছে দেখা যাচ্ছে, কিন্তু যেই নামাজটা আল্লাহর কাছে যাচ্ছে ওটাই দেহ সহকারে যাচ্ছে না, আপনারে নিয়ে যাইতেছে। আপনি কোরআন তেলাওয়াত করতেছেন, কিতাব কি নিয়ে যাইতেছে, কিন্তু যাচ্ছে তো আল্লাহর কাছে। যেই জিনিসটা যাচ্ছে ওটা কি রূহ বলা হয়। তার মানে আল্লাহ আপনার কাছ থেকে দুইটা আমল একসাথে নিচ্ছে, সেটা হচ্ছে আমলের দেহ প্লাস আল্লাহর কাছে যেটা যাচ্ছে সেটা হচ্ছে আমলের রূহ। আল্লাহর সাথে যে সম্পর্ক, যেই জিনিসটা করতেছে সেটা কে করতেছে? রূহে করতেছে। আমলের হিসাব যেটা করতেছে সেটা কে করতেছে? দেহ করতেছে। তাহলে আমলের হিসাব করতেছে দেহ, আমল আল্লাহর কাছে যেটা যাচ্ছে সেটার নাম হচ্ছে রূহ। মনে রাখবেন, দুইটার সম্পর্ক যখন আপনার আল্লাহর সাথে সরাসরি হবে, দেন ওই আমল আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে। অনেক মহিলারা নামাজ পড়ে, পর্দা নাই, নামাজের যে নিয়ম সেই নিয়ম অনুযায়ী পড়তেছে না। অনেক পুরুষেরা নামাজ পড়ে, সুন্নত নাই, যেই নিয়ম অনুযায়ী পড়ার সেই নিয়ম অনুযায়ী পড়তেছে না, তো সুতরাং তার পড়ার মধ্যে দেহ নাই। আর যদি পড়ার মধ্যে দেহ না থাকে, রূহ দুর্বল, রূহ দুর্বল। আল্লাহর সাথে এই রূহের কোনো সম্পর্ক নাই, আল্লাহর সাথে এই রূহের কোনো সম্পর্ক নাই। সুতরাং এই বান্দা আল্লাহর সাথে সম্পর্ক করে কোনো কিছু আদায় করতে পারবে না। বাহ্যিক দৃষ্টিতে যদিও বা দেখা যাচ্ছে সে আমল করতেছে, কিন্তু তার আমলের মধ্যে আমলের নিয়মের কমতির কারণে, সুন্নাতের কমতির কারণে, আল্লাহর হুকুমের কমতির কারণে তার রূহ দুর্বল হয়ে যাচ্ছে। সুতরাং সেই রূহ দামি, যার আমলের হিসাব দামি। আর আমলের হিসাব করতে হবে কাদের থেকে? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমল দেখাইছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এক সাহাবী নামাজ পড়তেছে, আল্লাহ রসুল বলছে, কুম ফাসাল্লি ফাইন্নাকা লা তুসাল্লি, তুমি আবার নামাজ পড়ো, নামাজ হয় নাই। আবার পড়লেন, আল্লাহ রসুল আবার বললেন, কুম ফাসাল্লি ফাইন্নাকা লা তুসাল্লি, তুমি আবার পড়ো, তোমার নামাজ হয় নাই, তুমি আবার পড়ো। এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, কীভাবে নামাজ পড়বো? তখন আল্লাহ রসুল বললেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, মাশাআল্লাহ, তুমি এইভাবে নামাজ পড়ো যেইভাবে তুমি আমাকে নামাজ পড়তে দেখতেছো। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আজমাইন নামাজ পড়তেন, কোনো কিছু দুনিয়ার কোনো কিছু টের পাইতেন না। আর আমাদের মশায় কামড় দিলে টের পাই, কেউ খোসা দিলে টের পাই, কেউ কথা বললে টের পাই। সাহাবীদের জিন্দেগিতে আমল আর আমাদের জিন্দেগির আমল মিলতেছে না, ওজনে মিলে না। সুতরাং আমাদের আমল তখনই দামি হবে যখন আমাদের আমলের ওজন আল্লাহর রসুল ট্রেনিং দিচ্ছেন যাদেরকে, সাহাবীদের আমলের ওজনের সাথে বরাবর হবে, তখনই আমল সুন্দর হবে, রূহ সুন্দর হবে। মাশাআল্লাহ। তাহলে বোঝা গেল প্রত্যেকটা আমলের দেহ আছে, আবার প্রত্যেকটা আমলের রূহ আছে। হাদিসের মধ্যে আসছে, নামাজ কারোর জন্য দোয়া করে, কারোর জন্য বদদোয়া করে। কারো নামাজ আসমান পর্যন্ত আজও পৌঁছায় নাই, রাস্তার মধ্যে আটকে আছে। কারণ ফেরেশতারা চেক করে যে বান্দা নামাজ পড়ছে, নামাজের দেহ ঠিক আছে কিনা, 1 নম্বর চেক। 2 নম্বর চেক করে যে দেহ যদি ঠিক থাকে তো রূহ ঠিক থাকবে, রূহ ঠিক আছে কিনা। এবার আসেন, দেহ ঠিক পাইলো, রূহ ঠিক পাইতেছে না, এখানে প্রশ্ন কি? তাহলে শুধুমাত্র দেহ, নামাজের দেহ ঠিক আছে, অর্থাৎ মাথায় সুন্নাত আছে, মুখে দাড়ি আছে, শরীরে পর্দা আছে, ফরজ তরফ করে নাই, সব কিছু রোকন, সিজদা, কিয়াম, জালসা সব কিছু নামাজের যে ভিতরে বাহিরে 13 ফরজ,
ওয়াজিব এবং সুন্নাত সব ঠিক আছে, কিন্তু তারপরে রুহ খুঁজে পাইতেছে না, ফেরেশতারা কি পাইতেছে না, রুহ খুঁজে পাইতেছে না। এবার তো আরেকটা সমস্যা কিনা, সমস্যা কিনা, রুহ খুঁজে পাচ্ছে না, রুহ খুঁজে পাচ্ছে না। এখন এই নামাজ কি আল্লাহ পর্যন্ত যাচ্ছে না, এই নামাজ ঝুলন্ত অবস্থায়। নামাজ কি অবস্থায়, ঝুলন্ত অবস্থায় আছে। আজও 60 বছর 70 বছর নামাজ পড়ছে, একটা নামাজ আল্লাহ পর্যন্ত পৌঁছায় নাই। কারণ সে নামাজের মধ্যে রুহ নাই কেন? সে নামাজ, সে সেজদা দিছে ঠিক আছে, সুন্নাত ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু তার কলবের মধ্যে দুনিয়ার লোভ, কলবের মধ্যে বিবির লোভ, কলবের মধ্যে স্বামীর লোভ, বাচ্চাদের মহব্বত, এই সকল মহব্বত নিয়ে সে নামাজে পড়ছে। যখন নামাজে দাঁড়াইছে, সেজদার মধ্যে বিবির কথা মনে পড়তেছে, সেজদার মধ্যে স্বামীর কথা মনে পড়তেছে, সেজদার মধ্যে সন্তানদের কথা মনে পড়তেছে, সেজদার মধ্যে দুনিয়াবি চিন্তা, তার মধ্যে হাই কি হবে, মহিলারা খাবার রান্না করছে, চুলায় বসাইছে, এর মধ্যে নামাজ দাঁড়াইছে, ও নামাজের মধ্যে যায় চুলায় খাবার রান্না চলতেছে, এইটা চিন্তা করতেছে। তার মানে বোঝা গেল দেহ ঠিক আছে, রূপ ঠিক নাই, দেহ ঠিক আছে, রূহ ঠিক নাই। এই জন্য ফেরেশতারা নামাজের দেহ ঠিক পাইছে, রূহকে ওকে করতে পারে না, এই বিদায় নামাজকে উপরে উঠাইতে পারে না, কারণ যাবে তো রূহ যাবে আল্লাহর কাছে কি। আর রূহ সঠিক বেঠিক নির্ভর করবে দেহের উপরে, দেহের উপরে। কিন্তু কারো কারো দেহ ঠিক থাকার পরেও রূহ আল্লাহ পর্যন্ত পৌঁছায় না, তার অন্তরের মধ্যে দুনিয়াবি লোভ, লালসা, অহংকার এবং গুনার দাগের কারণে, গুনার কুমন্ত্রণার কারণে তার রূহ কিন্তু ওকে নাই, আল্লাহ পর্যন্ত পৌঁছায় নাই। ওটা পরিপূর্ণ না, ওটা নামাজের জন্য পরিপূর্ণ না। তাহলে আমাদের নামাজকে রূহওয়ালা নামাজ বানাইতে হবে। অর্থাৎ রূহওয়ালা নামাজ যদি না হয়, রূহ এবং দেহ ওয়ালা নামাজ যদি না হয়, তাহলে এই নামাজ বদদুয়া করতে থাকে। কি করতে থাকে? আপনারা জানেন আয়াতুল কুরসির জবান আছে, কি আছে? আয়াতুল কুরসি, শাহিদাল্লাহু আন্নাহু আল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মিম্মান তাশা লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম। এই 4টা আয়াত কোরআনের যখন নাজিল হয়েছে, তখন আল্লাহর সাথে কথা বলছে যে আল্লাহ আপনি আমাদের কার উপর নাজিল করতেছেন? তো আল্লাহ তাআলা তখন বলছে, আমার জাতের কসম, যারা তোমাদের নামাজের মধ্যে এবং নামাজের পরে পড়বে, আমি তাদের গুনাহ খাতাগুলো মাফ করে দিব এবং জান্নাতে দিব। তো আমি মূল বিষয়টা বুঝাইতে যাচ্ছি, এই আয়াতগুলির জবান আছে, আল্লাহর সাথে কথা বলছে। আমিও কথা বলি, আমিও আয়াত পড়ি, আর আয়াতও আল্লাহর সাথে কথা বলছে। কথাটা বুঝেন, আয়াত বাজাতে খোদ আল্লাহর সাথে কথা বলছে, আর আমিও আয়াত পড়ি, ওই আয়াতই পড়ি যেই আয়াত বাজাতে খোদ আল্লাহর সাথে কথা বলছে, সেই আয়াতই আমার কথা শুনে না, সেই আয়াতই আমার কথা শুনে না। তাহলে বোঝা গেল যে আয়াতের মধ্যে জবান আছে, রূহ আছে, কিন্তু ওই আয়াতের রূহ আমার পথ আমলের কারণে, সঠিক আমল না হওয়ার কারণে আমার কথা শুনতেছে না। আপনারা জানেন যে কিয়ামতের ময়দানে কুরআন কারো কারো জন্য সুপারিশ করবে। আল্লাহকে বলবে, আল্লাহ তুমি তাকে জাহান্নাম দিতে পারবে না, কারণ সে রাত দিন আমাকে তেলাওয়াত করেছে এবং আমাকে নিয়ে তার রাত দিন ছিল, সে রাত দিন সে আমার উপরে মেহনত করেছে। তার মধ্যে বোঝা গেল যে কোরআনের রূহ আছে, কোরআনও আল্লাহর সাথে কথা বলে। রূহ ছাড়া কথা বলবে কেন? রূহ না থাকলে জবান কিভাবে আসে? তো রূহ আছে, দেহ আছে, কিন্তু আমি সেই কোরআন পড়তেছি, আমি কোরআন পড়ার পরেও ওই কোরআন আমার কথা শুনতেছে না। তার মানে বোঝা গেল যে শুধু কোরআন পড়লেই হবে না, শুধু আমল করলেই হবে না, আমলের দেহও লাগবে, রূহও লাগবে। যে আমলের মধ্যে দেহ আর রূহ নাই, ওই আমলে আল্লাহর কাছে কবুল হবে না। অনেকে নামাজের মধ্যে বাড়ির হিসাব কিতাব করে বসে, অনেকে ব্যবসা বাণিজ্যের হিসাব করে নামাজের মধ্যে, অনেকে নামাজের মধ্যে পরিবারের হিসাব করে। এদের নামাজ আছে কিন্তু রূহ নাই, এদের নামাজ আল্লাহ পর্যন্ত পৌঁছায় নাই। বন্ধুরা আমার,
হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তথ্যসূত্র অনুযায়ী ইমাম বাজ্জাস রহমাতুল্লাহ আলাইহি মুসনাদে হাদিসের মধ্যে এইটা বর্ণনা করেছেন। তবে এই হাদিসটি অনেকে জয়ীফ বলেন, আবার অধিকাংশ বড় বড় মুফাসসির একরাম ইমামগণ এটাকে হাসান লি গাইরিহি বলে। হাসান লি গাইরিহি মানে একই রকম হাদিস আরও অনেক আসছে বিদায় এটার গুরুত্ব চলে আসছে। এটা ফজিলতের দিক দিয়ে খুবই গুরুত্বপূর্ণ, এই জন্য এই হাদিসটার নাম হাসান লি গাইরিহি। আল্লামা ইমাম ইবনে হাজার আসকালানি রহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবে লিখেছেন যে এই আমলটা, এই যে হাদিসটা, এটা উৎসাহ দেওয়ার জন্য, আমল করার জন্য অত্যন্ত জরুরি এবং এটা মুমিনদের জন্য অনেক উপকারে আসবে। হাদিসটা কি? 4টা জিনিস দুর্ভাগ্য এবং হতভাগ্যর আলামত। আরবাতু মিনাশ শাকাই, 1 নম্বর হলো জুমুদুল আইন, যদি কারো চোখের পানি শুকিয়ে যায়, কান্না না আসে, বুঝতে হবে এই বান্দার কপাল পুড়ে গেছে, এই বান্দার ভাগ্য আর সৌভাগ্য নাই, দুর্ভাগ্যে পরিণত হয়ে গেছে অলরেডি। 2 নম্বর হচ্ছে কসওয়াতুল কুলুব, অর্থাৎ যার হৃদয় কঠিন হয়ে যায়, দিনই আলোচনা, কোরআনের আলোচনা করার পরেও তার অন্তরে আল্লাহ পাকের ভয় ঢুকে না, দিনের প্রতি যার উৎসাহ নাই, আবেগ নাই, ভালোবাসা নাই, যার অন্তর নরম হয় না, যার অন্তর আল্লাহর দিকে অগ্রসর হতে চায় না, এমন মানুষ যাদের অন্তর কঠিন হয়ে গেছে, নামাজে ডাক দিলে কয় আমি যাবো না, পরে আপনি যান, জিকিরের কথা বললে কয় আমি করবো না, আল্লাহ তৌফিক দিলে আপনি যান। মানে সে একই কথা সারা জীবন 20 বছর ধরেই বলে আসতেছে, আসলে সে দিনই পথে, আল্লাহর পথে তার কোনো প্রেরণা নাই, তার অন্তরের মধ্যে সেই অনুভূতি জাগ্রত হচ্ছে না। 3 নম্বর হলো তুলুল আমল, মানুষের জীবন কয় বছর? 60, 70, 100 বছর, কিন্তু তার আশা আকাঙ্ক্ষা এমন মনে হয় যে 5000 বছরের আশা আকাঙ্ক্ষা, লক্ষ বছরের আশা আকাঙ্ক্ষা, হাজারো বছরের আশা আকাঙ্ক্ষা তার ভিতরে। এই আশা আকাঙ্ক্ষার পরিবর্তে জীবন পাইছে কয় বছরের? 60, 70 বছর, খুবই অল্প বছর হায়াত পাইছে। তো এই অল্প বছর বয়সে আকাঙ্ক্ষা পূরণ করবে না আমল করবে? সে তার আশার পিছনে যদি ছুটে তো আমল করার সুযোগ নাই, আর নেক আমলের পিছনে যদি ছুটে আশা আকাঙ্ক্ষা পূরণ করার সুযোগ নেই। কিছু আল্লাহর বান্দা এমন আছে যাদের আশা আকাঙ্ক্ষা এত দীর্ঘ, সে দীর্ঘ আশা আকাঙ্ক্ষার কারণে তাদের নেক আমল ছুটে যায়। এই ধরনের মানুষও হতভাগ্য, এদের ভাগ্য কখনো সৌভাগ্য হবার নয়। 4র্থ বিষয় হচ্ছে দুনিয়ার লোক। সব জায়গায় দুনিয়া তালাশ করে, সব জায়গায় তার নজরই দুনিয়া। সে কোরআন হাদিসের মাহফিলেও দুনিয়া তালাশ করে, মসজিদের মধ্যে গেলেও তার দুনিয়ার তালাশ, খানকায় আসলেও দুনিয়ার তালাশ, আল্লাহ আল্লাহর সোহবতে আসলেও দুনিয়ার তালাশ, সব জায়গায় দুনিয়া। সে দুনিয়া ছাড়া আর কিছু বুঝে না। দুনিয়া যদি তারা কেউ দেয় তাহলে খানকা ভালো, মসজিদ ভালো, মাদ্রাসা ভালো, সব ভালো। আর যদি দুনিয়া না পায় তাহলে কোনোটাই ভালো না। তার লোভের মাত্রাটা এমন, এই লোকেরও কপাল পুড়ে গেছে, এই লোকের ভাগ্য কখনো সৌভাগ্য হবে না। মনে রাখবেন, সকল কিছুর একটা কায়দা থাকে, কায়দা ছাড়া আম পড়া যায় না, কায়দা ছাড়া, কায়দা না জানলে কোরআন পড়া যায় না, কায়দা না জানলে ভাই সংসার করা যায় না, কায়দা না জানলে দুনিয়াদারিও করা যায় না, আখিরাতও করা যায় না। তো কায়দা আছে, যে কোনো জিনিসের কায়দা, ওই কায়দার নাম আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সম্পর্কের যে কায়দা, এই কায়দার নাম কি জানেন? যেটা দিয়ে আপনি সিপারা পড়বেন, আমপারা পড়বেন, যেটা দিয়ে আপনি দুনিয়া এবং আখিরাতে কামিয়াব হবেন, সেই কায়দার নাম হলো বিশ্বাস, যার আরবিতে যাকে বলা হয় ঈমান। সেই কায়দার নাম হলো দৃঢ় বিশ্বাস, যেটার আরবিতে বলা হয় ইয়াকিন। যে ঈমানদার হয়
যে একিনওয়ালা বান্দা হয় এটা বুঝবেন কিভাবে? যে ইমানদার হবে, একিনওয়ালা হবে, তার বোঝার একটাই রাস্তা, সে আমানতদার কিনা। কি কিনা? ওয়াদা পূরণ করে কিনা, না ওয়াদা খেলাপ করে। আল্লাহওয়ালাদের সাথে ওয়াদা করছেন, ওয়াদা খেলাপ করতেছেন, আপনি আমানতদার না। অর্থাৎ আপনার আল্লাহর সাথে বিশ্বাস এর অভাব আছে, আল্লাহর সাথে দৃঢ় মজবুত বিশ্বাসের অভাব আছে। কারণ আপনি ওয়াদা করে কে ওয়াদা খেলাপ করবে, এটা একজন ইমানদারের পক্ষে সম্ভব নয়, একজন ইয়াকিনওয়ালা মুমিন বান্দার পক্ষে সম্ভব নয়। কোরআন আমাদের উপরে আমানত, দিন আমাদের উপর আমানত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দিনকে আমাদের উপর আমানত করে রাখছে। একজন ইমানদার বান্দা তার পরিবারের জন্য, দুনিয়ার লোভের জন্য সে এই আমানতের খেয়ানত করতে পারে না। অথচ দেদারসে সমাজের মধ্যে দেখা যাচ্ছে আমানতের খেয়ানত করে যাচ্ছে। আমরা আমাদের সন্তানদের ব্যাপারে আমানতদার না, আমরা আমাদের স্ত্রীদের ব্যাপারে আমানতদার না, আমরা আমাদের স্বামীদের ব্যাপারে আমানতদার না, আমরা আমাদের পরিবারের ব্যাপারে আমানতদার না, আমরা আমাদের আত্মস্বজনের ব্যাপারে আমানতদার না। দেখবেন আমাদের পরিবারের মধ্যে আলোচনার বৈঠকে বসলে কার কয় টাকা আছে, কে কয় টাকা ইনকাম করলো, এইটা নিয়ে আলোচনা। কে কয় ওয়াক্ত নামাজ পড়ছে, কে পড়ে নাই, এটা নিয়ে কোনো আলোচনা নেই। বংশের মধ্যে যদি চাচাতো ভাই ফুফাতো ভাই এক জায়গায় হয়, আলোচনা কি? তুমি কি করছো, আমি কি করলাম, তুমি কয়তলা বাড়ি করছো, আমি কয়তলা বাড়ি করছি, এই নিয়ে আলোচনা। অথচ কোরআন হাদিসের রসুলের সুন্নাত নাই, মুখে দাড়ি নাই, টুপি নাই, হাতে তসবিহ নাই, মেসওয়াক নাই, নামাজ নাই, রোজা নাই, যাকাত নাই, দিনের ব্যাপারে কোনো কার্যক্রম নাই, এই ব্যাপার নিয়ে কোনো আলোচনা নাই। তাহলে কি বোঝা গেল? আমরা পরিবারের ব্যাপারে আমানতদার নই। বিবি আমার সাথে কথা বলতেছে, তেল লাগবে, পেঁয়াজ লাগবে, রসুন লাগবে, কোনোদিন কয় নাই বোরকা লাগবে, কোনোদিন কয় না যে আমার পর্দা করা লাগবে, কোনোদিন কয় না আমার বিবি যে আমাকে চোখের হেফাজত করা লাগবে, কোনোদিন কয় না যে আমার কোরআন শেখা লাগবে। আমি বুড়ি হয়ে গেলাম, এখন পর্যন্ত আমি কোরআন শিখতে পারি নাই, স্বামী হে আমাকে কোরআন শিখান, আমি কোরআন ছাড়া যেন কবরে না যাইতে পারি। তাহলে কেমন আমানতদার আমরা? আমি কি কথা বলছি খেয়াল করবেন। কায়দা হলো বিশ্বাস, আর বিশ্বাসী বান্দা আমানতদার হয়। দেখবেন ব্যবসার ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে, আপনাকে চাকরি দিছে কোম্পানি, কাজ করছেন, স্যালারি দিছে, তো কোম্পানি আপনার সাথে আমানতদার কিনা? ব্যবসা করছেন, মাল বেচছেন, কিনছেন, টাকাও পরিশোধ করছেন, তাহলে ব্যবসার ক্ষেত্রে আপনি আমানতদার কিনা? কিন্তু দিনের ব্যাপারে, ইসলামের ব্যাপারে, কোরআনের ব্যাপারে, সুন্নাতের ব্যাপারে আমাদের আমানত কই গেল? কই গেল ভাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হওয়ার পূর্বে আল্লাহর রাসূলের যেই দিকটা, যেই বিশেষ বিষয়টা কাফের মুশরিকদের সামনে আল্লাহ পেশ করে দিয়েছেন, সেই বিশেষ বিষয়টা ছিল আল্লাহর রাসূল নবী হওয়ার আগে আমানতদার ছিলেন। মাশাআল্লাহ। নবী হওয়ার আগে কি ছিলেন? আমানতদার ছিলেন। আমানতদার ছিলেন আর আমিন ছিলেন। যার কারণে নবীর এই আমানতদারিতা দেখে কাফেররা, মুশরিকরা, ইহুদি খ্রিস্টানরা আল্লাহর রাসূলের নাম বিশ্বাসী বান্দা হিসেবে উপাধি দান করলেন। মাশাআল্লাহ। ওই বিশ্বাসী বান্দার উপাধির আরবিতে বলা হয় তাকে আল আমিন। দেখছেন? তার মানে দলিল আমি দিয়ে যাচ্ছি। কি দলিল? আল আমিন হয়েছে কিসের কারণে? আমানতদার হওয়ার কারণে। রাসূল এখনো নবুয়ত পান নাই, নবুয়তের ঘোষণা হয় নাই, হীরা গুহায় এখনো ধ্যানে যান নাই। তার আগেই রাসূল কাফেরদের সাথে, ইহুদি নাসারীদের সাথে বসবাস করতেন। তার আচার আচরণ আখলাক কেমন ছিল, যে তার আখলাক কেমন ছিল, সে দিয়ানতদার ছিলেন, আমানতদার ছিলেন, খেয়ানতওয়ালা ছিলেন না। সে কারোর সাথে ওয়াদা করলে তখন ওয়াদা রাখতেন, কারো বিপদে পড়লে বিপদে তাকে উদ্ধার করতেন, কোনো কথা দিলে কথা রক্ষা করতেন। তিনি ওয়াদা খেলাপ কখনোই তার জীবনে করেন নাই। আর এই জিনিসটা দেখে কাফের মুশরিকরা তাকে বিশ্বাসী বান্দা হিসেবে উপাধি দিয়েছেন, আল আমিন বলে ডাকতেন।
তাহলে নবুয়তের নিদর্শন হলো আলামিন হওয়া, বেলায়েতের নিদর্শন হলো আলামিন হওয়া। যদি কোনো বান্দা বা বান্দি আল্লাহর ওলি হতে চায়, তাহলে প্রথম গুণ তার ভিতরে আমানত হওয়ার হওয়া লাগবে। বন্ধুরা আমার, সাথীরা আমার, যারা খানকা ইমদাদিয়ার মেহনত করেন, আপনাদের সাথে আমাদের ওয়াদা রয়েছে। কি ওয়াদা? আমি নিজেও আল্লাহওয়ালা হব, আল্লাহর বান্দাদেরকে আল্লাহওয়ালা বানাবো। এটাই হলো আপনার আমানতদার হওয়ার প্রথম সূত্র। শুধু আপনি নিজে আল্লাহওয়ালা হবেন, আর কাউরে আল্লাহওয়ালা বানাবেন না, হবে না। নিজেই নিজের চিন্তা করবেন আখিরাতের, আর কারোর জন্য চিন্তা করবেন না মা বোনেরা, হবে না। আপনার সন্তানের জন্য আপনার আমানত হলো তাকে আল্লাহওয়ালা বানাইতে হবে। আপনার স্বামীর জন্য আপনার আমানত হলো তাকে আল্লাহওয়ালা বানাইতে হবে। আপনার স্ত্রীর জন্য আপনার আমানত হলো তাকে আল্লাহওয়ালা বানাইতে হবে। এই জন্যই আমানত দিছে। আপনার সমাজের জন্য আপনার আমানত হলো আল্লাহওয়ালা বানাইতে হবে, কোরআনওয়ালা বানাইতে হবে, সুন্নতওয়ালা বানাইতে হবে। এই জন্যই আল্লাহ আমানত দিছে। আর যদি আপনি আমানতের খেয়ানত করেন, তো দুনিয়ার মানুষের কাছে আলেম হিসেবে নিজেকে খেতাব দিতে পারবেন। মানুষ আপনার টুপি দাড়ি দেখে হয়তো বা আপনাকে মনে করবে হয়তো আল্লাহওয়ালা হবে, কিন্তু আল্লাহর দরবারে, আল্লাহর ফিরিস্তে, আল্লাহর ডায়েরিতে আপনার নাম লেখা হবে না। যদি আল্লাহর ডায়েরিতে কেউ নিজের নাম লেখাইতে চায়, তাকে আমি বলবো সে যেন আমানতদার হয়। কোরআন আমাদের জন্য আমানত, দিন আমাদের জন্য আমানত। আমার চোখের সামনে আমার ভাইরা নামাজ পড়ে না, আমার চোখের সামনে সুদে আর ঘুষের সাথে মিলিত হাজারো জেনা ব্যভিচার করতেছে, চুরি ডাকাতি রাহাজানি করতেছে, ডাকাতি করতেছে, অন্যায় করতেছে, গুনাহ করতেছে। আমি নিজে জানার পরেও, আমি নিজে বোঝার পরেও তাকে দিনের পথে যে আনার চেষ্টা করতেছি না। বন্ধুরা আমার, এইভাবে আল্লাহর প্রিয় বান্দা হওয়া যাবে না। এইভাবে আল্লাহর প্রিয় বান্দা হওয়া যাবে না। কথা কি বুঝতে পারছেন? আল্লাহর প্রিয় বান্দা হতে হলে আমানতদার হতে হবে। আমার মা বোনদেরকে আমানতদার হতে হবে। আপনার সন্তানকে দ্বীনের পথে দিতে হবে, কোরআনের পথে দিতে হবে। তার জন্য কান্নাকাটিও করতে হবে। বড় পীর আব্দুল কাদের জিলানী যখন বড় বড় মাহফিলে বয়ান করতেন, আইসে খুশি হয়ে তার মারে বলতেন, মা আমি বহুত অনেক বড় মাহফিলে কথা বলছি, অনেক লোক ছিল। তো খুব খুশি হইতো, মারে বলতো। তো একদিন মা বড় পীর আব্দুল কাদের তার সন্তানকে বলতেছে, বাবা রে, এটা তোর কোনো কামালিয়াত না। এটা কার কামালিয়াত? বয়ান করছি আমি, কথা বললাম আমি, কষ্ট করলাম আমি, তুমি বলতেছো আমার কামালিয়াত না। কার কামালিয়াত? বলছে তোমার মায়ের কামালিয়াত। বড় পীর আব্দুল কাদের জিলানীকে তার মা বলল, ও আমার বাবা রে, তুমি যখন আমার গর্ভে ছিলাম, আমি তখন পর্দায় ছিলাম, কোনো পর পুরুষের সাথে কথা বলি নাই, দেখা করি নাই। আমি সবসময় কোরআন তেলাওয়াত করেছি, আমি হাফেজ হয়েছি পুরানো পাড়ার। আমি পুরানো পাড়ার হাফেজ হইতে পেরেছি বিদায় গর্ভ অবস্থায় তুইও 15 পাড়ার হাফেজ হয়েছিস। ও আমার বাবা আব্দুল কাদের জিলানী, তুমি যখন দিনের রাস্তায় মেহনত করেছো, মাদ্রাসায় পড়েছো, আমি তোমার মা এখানে ঘরে বসে বসে যাই নামাজের উপরে তসবিহ নিয়ে তোমার আল্লাহর দরবারে তোমার ব্যাপারে সুপারিশ করেছি। এখনো আব্দুল কাদের আমি বুড়ি হয়ে গেছি, তুমি যখন ঘর থেকে বের হও তখন আমি আল্লাহর কাছে দরখাস্ত জানাই, ও গো আমার আল্লাহ, আমার আব্দুল কাদের যাইতেছে তোমার দিনের কাজ নিয়ে, তুমি তাকে ভরপুর কামিয়াব করবা। তখন বড় পীর আব্দুল কাদের মায়ের গুরুত্ব বুঝতে পারছে। মা যদি তার সন্তানের জন্য এমন আমানতদার হয়, তাহলে প্রত্যেকটা ঘরের মধ্যে এক একটা বড় পীর আব্দুল কাদের জিলানী, এক একটা বায়জিদ বোস্তামি তৈরি হবে। কথা মুজাদ্দিদ হালফে সানি তৈরি হবে, শামসুত তাবরেজ তৈরি হবে। কিন্তু আজকে আমাদের মা বোনরা ঝগড়া করে তার স্বামীর সাথে দুনিয়ার জন্য। ছেলেরা কেন ডক্টর বানাইলে না, ইঞ্জিনিয়ার বানাইলে না, স্কুলে কেন দিতেছো না, মাদ্রাসায় কেন দিবাচ্ছ, এই নিয়ে ঝগড়া। কেমন খেয়ানতের অবস্থা! এই খেয়ানতদারিতা নিয়ে ঈমান পরিপূর্ণ করা যাবে না। আল্লাহর রাসূল বলছেন, নিকামিন সুন্নতি মান আরাজা আন সুন্নতি ফালাইসা মিন্নি।
আল্লাহ রসুল বলছে নিকাহ হচ্ছে আমার সুন্নত, বিবাহ সুন্নত। যারা সুন্নতকে অস্বীকার করবে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত হবে না। বিবাহ হলো ইমানের অর্ধেক, কারণ বিবাহ দ্বারা বান্দা গুনার থেকে বাঁচে, বান্দি গুনার থেকে বাঁচে। কিন্তু বাস্তবতা কি? বিবাহের পরে আরো গুনার মধ্যে ঢুকে, কথা কি না? বোর কারণে সুদের কারবার করে, বোর কারণে বাড়ি দিতে হবে, গাড়ি বানাইতে হবে, জমি বানাইতে হবে। এখন স্বামী চিন্তা করে কোথা থেকে আনবো, সে অবৈধ কাজ, বউরে খুশি করতে গিয়ে যত অবৈধ কাজ করে, কথা ঠিক কিনা বলে। আবার স্ত্রীও একই, অনেক স্ত্রী তার স্বামীর চাপের কারণে বেপর্দা হয়ে গার্মেন্টসে চাকরি করে, কথা ঠিক কিনা বলে। স্বামী দেখা গেছে তার কোনো খোঁজ খবর নাই না, সারাদিন মদ আর জোয়ার আড্ডার মধ্যে থাকে, তখন স্ত্রী আর উপায় থাকে না, সে নিজের ইজ্জত বাঁচানোর জন্য গার্মেন্টসে চাকরি করতে চায়, সেখানে ইজ্জত বাঁচাইতে পারে না, কথা ঠিক কিনা বলে। এই হলো আমাদের আমানতদারিতা। এই আমানতদারিতা নিয়ে তুমি আল্লাহর ওলি হইবা, তোমারে কে বলছে? কোন জায়গায় পাইলা? বন্ধুরা আমার, এই জন্য আমানতদার হও। রসুল হওয়ার পূর্ব শর্ত ছিল আমানতদার হওয়া, ওলি হওয়ার পূর্ব শর্ত হলো আমানতদার হওয়া, মুমিন বান্দা হওয়ার পূর্ব শর্ত হলো আমানতদার হওয়া। যার ভিতরে আমানতদারিতা নাই, যার মধ্যে দিনের গুরুত্ব নাই, যার মধ্যে ওয়াদার খেলাফ, আল্লাহ রসুলের খেলাফ চলন ব্যবহার যার মধ্যে, সে কখনো আল্লাহর ওলি হইতে পারবে না। কথা কি বুঝতে পারছেন? এই জন্য এই আমানতদার এটা হওয়ার জন্য আল্লাহওয়ালাদের সোহবত কেন জরুরি? কয়ে শুধু ইমান দ্বারা বান্দা পরিপূর্ণ হয় না, ইমানের সাথে এশক দরকার হয়। শুধু পানি দ্বারা তরকারি হয় না, পানির মধ্যে আরো কিছু দেওয়া লাগে, কথা ঠিক কিনা? শুধু পানি দ্বারা কি তরকারি হয়? শুধু ইমান দ্বারা আল্লাহওয়ালা হওয়া যায় না, শুধু ইমান দ্বারা আল্লাহর প্রিয় বান্দা হওয়া যায় না। এশক নামক তরকারি লাগবে, এশক নামক আদা রসুন পেঁয়াজ বাটা এগুলো লাগবে। কারণ যখন পানির মধ্যে আদা বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা দিবেন, পানির মধ্যে যখন আপনি তরকারি দিবেন, হলুদ বাটা দিবেন, লবণ দিবেন পরিমাণ মতো, তখন পানি আর পানি থাকবে না, পানি তখন সুস্বাদু খাবার হয়ে যাবে। এই যে সুস্বাদু খাবার হইলো, এটা কিসের রং? পানির এশকের রং। কারণ এশক সবসময় ইমানের মধ্যে স্বাদ বৃদ্ধি করে, এশক সবসময় নামাজের মধ্যে স্বাদ বৃদ্ধি করে, এশক সবসময় জিকিরের মধ্যে স্বাদ বৃদ্ধি করে, এশক সবসময় আমলের মধ্যে স্বাদ বৃদ্ধি করে। যেমন পানির মধ্যে পেঁয়াজ বাটা রসুন বাটা আটা বাটা তরকারি দিলে পানির মধ্যে স্বাদ বৃদ্ধি হয়। কথা কি বুঝতে পারছেন? ঠিক তেমনি ভাবে ইমানের রং যদি কামালিয়াতের পর্যায়ে যেতে হয়, তাহলে ইমানের মধ্যে স্বাদ বৃদ্ধি করতে হলে এশকের রং দেওয়া লাগবে। কিসের রং দেওয়া লাগবে? এশকের রং ছাড়া হবে না। मेरे कमाल इश्क बस इतना है या जिगर मुरादाबादी रहमतुल्लाह अलैहि उन्हीं बोलते मेरे कमाल इश्क बस इतना है ये जिगर ओ मुझ पे छा गया मैं जमाना पे छा गया। जिगर मुरादाबादी रहमतुल्लाह अलैहि बोलेन আমার ইশকের কামালিয়াত হলো এটা, যখন আল্লাহ আমার হয়ে গেছে, পুরো জামানা আমার হয়ে গেছে। যখন আল্লাহর উপরে আমি ফেদা হয়েছি, আল্লাহ আমারে মহব্বত করছে, আল্লাহ আমাকে আপন করে নিছে, পুরো জামানা আমার আপন হয়ে গেছে। পুরো জামানা। বন্ধুরা আমার, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন মান মুকাম্মাল আজ জামালে হাজিয়াম, মান মুজাম্মাল আজ কামালে হাজিয়াম। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলে আজকে যে আমাকে পরিপূর্ণ দেখতেছে, এটা আমার কামালিয়াত নয়, এটা হচ্ছে হাজী ইমদাদুল্লাহ মাহাদের মক্কি রহমাতুল্লাহর কামালিয়াত। ওনার সোহবতে গাওয়ার কারণেই আমি আশরাফ আলী থানভী জগৎ বিখ্যাত হাকিমুল উম্মত হতে পেরেছি। বন্ধুরা আমার, তাহলে আমরা প্রথমে ইমানের ব্যাপারে আলোচনা করলাম, এশক লাগবে। 2 নম্বর বিষয় হলো ফায়াত্তাবিউন আহসানা, তার কি করা লাগবে? অনুসরণ করা লাগবে। এশকে মাজাজি, এশকে হাকিকি। এশকে মাজাজি হচ্ছে দুনিয়ার মহব্বত, এশকে হাকিকি হলো আল্লাহর মহব্বত। আপনি যদি আল্লাহর মহব্বতওয়ালা, আল্লাহর বান্দা বান্দি হয়ে থাকেন, তাহলে আপনি কোন দিকে যাবেন? আল্লাহ যেই দিকে যাবে আপনি সেই দিকে যাবেন, আল্লাহর রসুল যেই দিকে যাবেন
আপনি যদি আল্লাহর প্রিয় বান্দা বান্দি হতে পারেন, তাহলে আল্লাহর রসুল যেই দিকে যাবে আপনি সেই দিকে যাবেন। কথা ঠিক কিনা বলেন? কথা ঠিক কিনা? আল্লাহর ওলিরা যেই দিকে যাবে সেই দিকে যাবেন। যদি উল্টা দিকে যান তাহলে বোঝা গেল ফায়াত্তাবিউনা আহসানা হয় নাই, আপনি অনুসরণ উল্টাটা করতেছেন। তার মানে হলো আপনি দেখাইতেছেন আল্লাহর প্রেমিক, আসলে আপনি দুনিয়ার প্রেমিক। क्या खूब तेरा चाल है, আমার শাইখ বলে, লাখোं को अंधा कर दिया। এমন ভাবে তুমি স্টাইল নিছো, তোমার স্টাইলে মনে হইতেছে তুমি মানুষকে ধোকাবাজ, ধোকাতে একেবারে এক নম্বর। তোমার ধোকার কারণে মানুষ অন্ধ হয়ে গেছে। তো আজ আল্লাহর মহব্বত দেখাইয়া তুমি দুনিয়ার যে পক হইছো এটা কেউ না জানলো কে জানে? সুতরাং ভয়ে থাকতে হবে। দুনিয়ার মানুষকে তুমি বুঝাইতে পারবা সত্য, কিন্তু আল্লাহকে কেমনে বুঝাইবা? আল্লাহকে কি দেখাইবা? আল্লাহকে কি বুঝাইবা? ফায়াত্তাবিউনা আহসানা, যে আল্লাহওয়ালা হবে, যে আমানতদার হবে, ঈমানওয়ালা হবে, যে আল্লাহর আশিক হবে, সে আল্লাহর রসুলের ব্যাপারটাকে অত্যন্ত গুরুত্ব দিবে। যেটা শুনবে তার উপরে সে আমল করবে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার হাদিস বয়ান করতেছিলেন। উনি রাবি, হাদিস বর্ণনা করতেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। মাশাআল্লাহ। এই হাদিসটা তার পাশেই একজন তাবী ছিলেন, প্রথম শুনছেন। ওই তাবীর নাম হলো সুলমি রহমাতুল্লাহ আলাইহি। হযরত সুলমি প্রথমবার শুনছেন। কয়বার শুনছেন? দ্বিতীয়বার শুনেন নাই, তৃতীয়বার। কয়বার শুনছেন? প্রথমবার শুনছেন। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ ওই ব্যক্তি, ওই বান্দা বা বান্দি যে নিজে কোরআনের উপরে আমল করলো, কোরআন শিখলো, কোরআনের পরিচয় জানলো এবং আরেক বান্দাকে কোরআনের উপরে আমল করাইলো, সে তোমাদের মধ্যে সর্বোত্তম। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমবার এই হাদিসটা পড়লেন, আর সুলমি শোনার সাথে সাথে ওই জায়গায় কোরআনের খেদমতে, কোরআন শিখে কোরআনের খেদমতে বসে গেলেন। 70 বছর যাবত ওই কোরআনের খেদমতে দর্শ করতে করতে দুনিয়া থেকে বিদায় হইলে। মাশাআল্লাহ। কেমন ছিলেন তাবী? বলার শোনার সাথে সাথে আমল, এক সেকেন্ডও দেরি নাই। এটাকে বলে ফায়াত্তাবিউনা আহসানা, অর্থাৎ তারা শুনে এবং শোনার সাথে সাথে আমল করে। একজন ঈমানওয়ালা, ইয়াকিনওয়ালা, ইখলাসওয়ালা বান্দা কেমন হবে? যে আল্লাহওয়ালাদের জবান থেকে কাল কথা বের হবে, আর সে যদি আল্লাহওয়ালাদের আশিক হয়ে থাকে, সে যদি আল্লাহর আশিক হয়ে থাকে, তার জবান থেকে কথা বের হইতে দেরি, ওই বান্দা ওই বান্দির আমল করতে দেরি নাই। মাশাআল্লাহ। আজকে তো অনেকে কোরআনই পড়তে পারে না ঠিক মতো, কোরআনের গুরুত্বই নাই। অথচ হাদিস পড়ে লাভ কি? হাদিস শুনেই বা লাভ কি? জানি তো মানবেন না। তো এই অবস্থা নিয়ে আপনি নিজেকে যদি আল্লাহওয়ালা দাবি করেন, তো বাকি গরু ছাগলেরা কি দোষ করছে? ওরাও তো আপনার মতোই। গরু ছাগল আপনার মতো না, ওরা শুনেও না মানেও না, আর আপনি শুনে মানেন না। ফায়াত্তাবিউনা আহসানার অর্থ হলো যে শুনবে সে মানবে। हर चीज में तेरे आसर है, सोहबत की भी एक आसर है, आसर हुआ उनके आसर से। মনে রাখবেন প্রত্যেকটা জিনিসের প্রভাব আছে। ভালোরও যেমন প্রভাব আছে, মন্দরও তেমন প্রভাব আছে। কয়লার খনি যান, কয়লার গন্ধ আপনার নাকে আসবে। আতরের দোকানে যান, আতরের খুশবু আপনার নাকে আসবে। এই যে কয়লার কাছে গেলেন, কয়লার দুর্গন্ধ আপনার নাকে আসলো, এইটা কয়লার প্রভাব। আতরের দোকানে গেলেন, আতরের খুশবু আপনার নাকে গেল, এটা আতরের প্রভাব। ঠিক তেমনিভাবে আল্লাহওয়ালাদেরও একটা প্রভাব আছে। সেই প্রভাবটার নাম কি? আল্লাহওয়ালাদের সোহবতে কেউ যদি ইখলাসের সাথে আল্লাহওয়ালাদের সোহবতে আসে, মানার নিয়ত করে, সেও আল্লাহওয়ালাতে পরিণত হয়। মাশাআল্লাহ। এটা আল্লাহওয়ালাদের প্রভাব। যেমন আতর থেকে খুশবু পাওয়া যায়, আল্লাহওয়ালাদের কাছ থেকে আল্লাহকে পাওয়া যায়। দোকানের তরকারির দোকান থেকে তরকারি পাওয়া যায়, গোস্তের দোকান থেকে গোস্ত পাওয়া যায়, আল্লাহওয়ালাদের সোহবতে আল্লাহকে পাওয়া যায়। বন্ধুরা আমার, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের এক সাহাবী ছিলেন। তিনি একবার এক জঙ্গল দিয়ে যাচ্ছিলেন। যাজান নামে এক লোক সেখানে নর্তকী নিয়ে নাচতেছিল, গান বাজনা করতেছিল। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তাকে সরাসরি তার সাথে সাক্ষাৎ না করে তার এক
তারই এক সাথী সঙ্গীর সাথে আলাপ করলো। ইবনে মাসুদ বলল, হায় রে হায়, জাজানের সুর কত ভালো, এই সুরটা দিয়ে যদি কোরআন তেলাওয়াত করতো কতই না ভালো হইতো। ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা জাজানের সাথে দেখা না করে তার এক সাথীকে বলে শুধু চলে গেলেন। দেখেন সাহাবীদের জবানের প্রভাব কি পরিমাণ আসর করে, কি পরিমাণ প্রভাব বিস্তার করে। যখন গান বাজনা বন্ধ হইল, এই সাথী তখন জাজানকে বলল, জাজান ভাই, একটু আগে এক সাহাবী এদিক দিয়ে গেছে, তার নাম ইবনে মাসুদ, আপনার সুর শুনে চমৎকারভাবে আশ্চর্যজনিত হয়ে অবাক কণ্ঠে বলল, জাজানের এই সুন্দর সুর যদি কোরআনের তেলাওয়াতের কাজে লাগতো কতই না ভালো হইতো। একবার বলছে, বলার সাথে সাথে প্রভাব কি, সাথে সাথে জাজান তার গান বাজনার যত নর্তকী যন্ত্রমন্ত্র যা আছে সব ভাঙা চুরা টুকরা করে আগুন ধরায় দিল। দৌড়ায় ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলার কাছে যাইয়া তার শাগরেদ হইয়া তার কাছ থেকে কোরআন শিখলো। পরবর্তীতে এই জাজান নামক এই বান্দা আল্লাহর ওলিতে পরিণত হয়ে অনেক খেদমত করার পরে আল্লাহর প্রিয় বান্দাতে পরিণত হয়ে গেল। মাশাআল্লাহ। এটাকে বলে ভাই ইত্তাবিউনা আহসানা। একজন ঈমানওয়ালা, শুধু একজন ইয়াকিনওয়ালা, ইখলাসওয়ালা, শুধুমাত্র কথার মধ্যে থাকবে না, কাজে প্রমাণ দেখাবে, শোনার সাথে সাথে আমল করবে, আল্লাহ ওয়ালাদের জবান থেকে শুনবে তো তার জিন্দেগি পরিবর্তন হয়ে যাবে। মাশাআল্লাহ। বন্ধুরা আমার, এবার আসেন একজন ঈমানওয়ালা আল্লাহওয়ালা কেমন হয়, তার ভিতরে জজবা থাকে, কি থাকে? জজবা থাকে। আজকে আমাদের জজবা কোথায় চলে গেছে? আজকে আমাদের জজবা চলে গেছে দুনিয়ার লাইনে, টাকা পয়সা অর্থের লাইনে, প্রেমের লাইনে, দুনিয়ার প্রেম, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার বিবি বাল বাচ্চা, দুনিয়ার স্বামী স্ত্রী, দুনিয়ার পরিবার, এই মধ্যে আমাদের জজবা চলে গেছে। মহিলাদের জজবা কি, কেমনে পরিবার ঠিক করা যায়, কেমনে বড়লোক হওয়া যায়। পুরুষের জজবা কি, কেমনে বউ ঠিক ধরে রাখা যায়, যদি টাকা পয়সা কামাই না করি বউ তো আমার থাকবো না। ও স্বামী আছে বউ ধরে রাখার জন্যে, আর স্ত্রী আছে সন্তানদের কেমনে বড়লোক বানানো যায় এর জন্যে। কথা ঠিক কিনা বলে? কিন্তু এটা ইমানি জজবা না। ইমানি জজবা এমন হয় না। আপনি সাহাবীদের জিন্দেগি তাকান, নবীদের জিন্দেগিদের তাকান, ওলিদের ডিকশনারি পড়েন, বুঝতে পারবেন ইমানি জজবা কারে কয়। একজন আল্লাহওয়ালার মধ্যে ইমানি জজবা থাকবে, কি থাকবে? দ্বীন প্রতিষ্ঠা করার জন্য, কোরআনকে বাস্তবায়ন করার জন্য সে কি করবে? সে সর্বদা চিন্তা করবে, সর্বদা তার জীবনকে লাগায় দিবে, জীবনকে উৎসর্গ করে দিবে আল্লাহর রাস্তা। এই হলো একজন ইমানদারওয়ালা। এটাই হচ্ছে ইত্তাবিউনা আহসানা। এটাকেই ইত্তাবিউনা আহসানা বলে। তার ভিতরে জজবা থাকবে, উৎসাহ থাকবে, উদ্দীপনা থাকবে। কারা রইল কাবাট ভেঙে দে, কাটলে লোপাট, শিকল জামাট পাছাল বেঁধি। অর্থাৎ সে দুনিয়ার এই জঞ্জিরকে ভেঙে টুকরা করে এই দুনিয়ার জঞ্জিরের মধ্যে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করে। তার ভিতরে এরকম জজবা থাকবে। সে ঘুমায় থাকবে তো দ্বীনের স্বপ্ন দেখবে, যখন জাগবে সে দ্বীনের স্বপ্ন দেখবে, যখন সে চিন্তা করবে দ্বীন নিয়ে চিন্তা করবে, ইসলাম নিয়ে চিন্তা করবে। আসেন তাহলে এই দ্বীনের জজবা সম্পর্কে কিছু ঘটনা আপনাদের সামনে পেশ করি, তাহলে বিষয়টা পরিষ্কার হবে ইনশাআল্লাহ। আমাদের মা বোনরা একটু অপেক্ষা করেন, আমি যে আলোচনা করতেছি, এখন যে আলোচনা টুইস্ট আসতেছে, এটা লেটেস্ট আপনাদের জন্য এমন আপডেট নিয়ে আসবে, আপনি স্পষ্ট বুঝতে পারবেন যে দ্বীনের জজবা কারে করে। হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হযরতে ইকরামার কাছে গেলেন, ইকরামার দ্বীনের জন্য দাওয়াত দিলেন, বললেন আপনি দ্বীনের পথে আসেন, কোরআনের পথে আসেন। ইকরামা কি বলল? আপনি যদি আমার হাত পায়ে ধরেও কসম কাটেন তাহলেও আমি আল্লাহ রাসূলের মানতাছি না, কোরআন রে মানতাছি না। ইকরামা বলতেছে, কাকে বলতেছে? খালিদ বিন ওয়ালিদকে। খালিদ বিন ওয়ালিদকে অপরাজেয় সৈনিক, রসুলের জিন্দেগিতে কখনো পরাজয় বরণ করে নাই। যতগুলো যুদ্ধে গেছেন প্রত্যেকটা যুদ্ধের সেনাপতি ছিলেন খালিদ বিন ওয়ালিদ, এবং প্রত্যেকটা যুদ্ধে জয়লাভ করছে খালিদ বিন ওয়ালিদ। আমাদেরও এক খালিদ আছে, তাই না? আমাদেরও এক রুহান আছে, এরা অপরাজিত। হ্যাঁ, ইব্রাহিম আছে অপরাজিত।
খায়রুল আছে অপরাজিত, ঠিক আছে না? আমাকে রমজান এগুলো অপরাজিত। আর কেউ মাঝে মাঝে আসে, কেউ আসে না, কেউ তামাশা দেয়, কয়দিন পরে তামাশা ভালো না লাগলে ঘরের মধ্যে বয়ে থাকে। এরা অপরাজিত না কি পরাজিত আপনারা একটু ভালো করে চিন্তা ভাবনা করেন, পরে আমি আপনাদের নাম নেই। যদি কেউ ঘরের বউ পরাজিত হন, আবার কেউ যদি স্বামী পরাজিত হন, কেউ যদি সন্তান পরাজিত হন, তাদের ব্যাপারে আমি বলতে চাচ্ছি না, কারণ যারা অপরাজিত হয় তারা সব জায়গায় অপরাজিত হয়। সারা তার বিবির ক্ষেত্রে অপরাজিত, স্বামীর ক্ষেত্রে অপরাজিত, সন্তানদের ক্ষেত্রে অপরাজিত। কথা ঠিক কিনা বলেন? বয়ান তো শুনছেন, বয়ান দেই না, বয়ান দিলে চারটি বারটি কিছু থাকতো না। বয়ান যে শোনামু ভাই, রাজ দিল কিসকো বাতাও, দিলদার তো মিলতা নেই। আরে ভাই, কোরআন হাদিসের রহস্য কারে খুলে বলবো? সেরকম দিল তো খুঁজে পাই না, যে দিল আমার কথা নিবে, যে দিল রসুলের কথা নিবে, যে দিল আল্লাহর কথা নিবে। ওরকম একটা দিল চাই, ওরকম একটা দিল দেন, আমি ওইটাকে আল্লাহওয়ালা বানায় দিব। আমাকে ওরকম একটা দিল দেন। যদি আমি আল্লাহওয়ালা না বানাইছি তারপরে কোন, কিন্তু দিল দিবেন এলেম হলো, আর কইবেন আল্লাহওয়ালা বানাই দিতে। দিল দিবেন না আমাদেরকে, দিল দিবেন হলো দুনিয়াদেরকে। আর আবার আমার কাছে এসে দরখাস্ত করবেন যে আল্লাহওয়ালা বানায় দেন। ভাই, আপনার দিলের পরিচয় আগে দেন। আর দিলের মধ্যে কার নাম লেখা? তাসলিমা, সালমা, হ্যাঁ কি বলে, জাফর, সাদেক, কার নাম লেখা? না আল্লাহর নাম লেখা? বন্ধুরা আমার, ইকরামারে খালিদ বারবার দাওয়াত দিচ্ছে, তারপরেও খালিদ বিন ওয়ালিদ জীবনে পরাজয় লাভ করে নাই। খালিদ বিন ওয়ালিদকে কি বলছে? আপনি যদি আমার হাত পায়ে ধরেন, তারপরেও কি আল্লাহর কথা মানতাম না, রসুলের কথা। কিন্তু খালিদ বিন ওয়ালিদ তো সেই জিনিস, ওই কি আর পয়সা থাকে, ওইও পিছনে লাইগা রয়েছে। আমার ইকরামাকে ইসলামের পথে আনতে হবে, সেই ইকরামের পিছনে এমন মেহনত করছে, অবশেষে পরাজয় বরণ করছে। কে পরাজয় বরণ করে দিবে? এই ইকরামা পরাজয় বরণ করছে। দিনের শীর্ষ তালায় আল্লাহ রসুলের হাতে হাত রেখে বায়াত হয়ে ইসলাম গ্রহণ করেছে। যখন ইসলাম গ্রহণ করল, হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রসুলকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমার একটা দরখাস্ত আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইকরামা রে, তোমার কি দরখাস্ত? আমারে বলো, তোমার দরখাস্ত আমি পুরা করে দিব। ইকরামা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আসার আগে লাত উজ্জা ভূতের পূজা করছি, মূর্তির পূজা করছি, মূর্তিরে বাঁচানোর জন্য আপনার বিরুদ্ধে অনেক জিহাদ করছি। বলি, জিহাদ করি নাই, আপনার অনেক সাহাবীদের ক্ষতি করছি, অনেক অসহায়দেরকে মেরে ফেলছি আমি ইকরামা। ইয়া রাসূলুল্লাহ, আজকে দিনের পথে আসার পরে বুঝলাম এতদিন যে ভূতের পূজা করছি রে, এটা আমার ঠিক হয় নাই। আমার কাছে আপনার কাছে দরখাস্ত, আপনি আল্লাহর কাছে দরখাস্ত করেন, আমি আইয়ামে জাহিলিয়া মূর্খতার যুগে যা যা অন্যায় করছি, আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়। আল্লাহ রসুল যেই কথা সেই কাজ। আল্লাহ রসুল হাত তুলছে, ইয়া আল্লাহ, তুমি ইকরামের পিছনের সমস্ত গুনাহ মাফ করে দাও। ইকরামার সমস্ত গুনাহগুলোকে মাফ করে দাও। ইকরামা এমন খুশি হয়েছে, খুশি হওয়ার পর আল্লাহ রসুলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আরেকটা দরখাস্ত আছে। জীবনে তো অনেক অন্যায় করছি, কাজা আদায় করতে হবে। অনেক গুনাহ করছি, অনেক আপনার বিরুদ্ধে যুদ্ধ করছি, কাজা আদায় করতে হবে না। আর কয়দিন হায়াত পাবো বলা যায় না। ইয়া রাসূলুল্লাহ, আমি এখন আপনার হাতে হাত দেওয়ার পরে ইমানদার হয়েছি। এখন আপনার আমানত আমার আমানত, আপনার দায়িত্ব আমার দায়িত্ব। আপনার উপর আল্লাহ যা নির্দেশ করেছে, এই নির্দেশ শুধু আপনার দায়িত্ব নয়, ওই নির্দেশের দায়িত্ব এখন থেকে আমার। মাশাআল্লাহ, আল্লাহর ওলিদের দায়িত্ব তোমাদের দায়িত্ব। কার দায়িত্ব? ইকরামা কি বলছে? ইয়া রাসূলুল্লাহ, আপনার দায়িত্ব এখন, আপনার একার না, আমার দায়িত্ব। আল্লাহর ওলিদের দায়িত্ব তোমার একার নয়, আমার একার নয়। এখন এটা প্রত্যেকটা যারা শুনেছে, মা বোনরা সহ সকলের দায়িত্ব। কথা ঠিক কিনা বলেন? ইসলাম বোঝাচ্ছি আর কি। এবার ইকরামা বলে, আমার দায়িত্ব। ইয়া রাসূলুল্লাহ, আমার দরখাস্ত। কি দরখাস্ত তোমার? যেখানে কেউ যায় না, সবথেকে কঠিন জায়গা, যেখানে যাইতে ভয় পায়,
ওই জায়গায় আমি ইকরামারে পাঠাবেন, আমি ইকরামারে পাঠাবেন। আল্লাহ রসুলের হায়াতে ওনার হাতে বায়াত হওয়ার পরে মাত্র 12 বছর জীবিত ছিল। কত বছর? এই 12 বছর জীবিত থাকা অবস্থায় উনি ওই সকল জায়গায় যুদ্ধ করেছেন, ওই সকল জায়গা বিজয় করছেন যেখানে খালিদ বিন ওয়ালিদও যাইতে ভয় পাইছে। খালিদ বিন ওয়ালিদ যাইতেও ভয় পাইছে, ওখানে যাইতেন। একবার খালিদ বিন ওয়ালিদের কাছে বললো যুদ্ধে যাইতেছি। কোথায়? অমুক জায়গায়। কত ভয়ঙ্কর ভয়ঙ্কর উটের রশি ধরে টান দিছে, এই ওই জায়গায় যাইস না, জান নিয়ে চলে আসতে পারবি না, জান যাই ভোগা, বড় কঠিন জায়গা। খালিদ বিন ওয়ালিদকে ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও খালিদ, যখন লাত উজ্জার ভূতের পূজা করতাম, যখন রসুলের বিরুদ্ধে যুদ্ধ করতাম, যখন মূর্খ ছিলাম, তখন তো তুমি আমার উটের রশি, আমার ঘোড়ার রশি ধরে টাইনা রাখো নাই। এখন যখন আল্লাহর রসুলের কাজে যাইতেছি, বিজয় হওয়ার জন্য যুদ্ধে যাইতেছি, তুমি আমার রশি টাইনা ধরে রাখো না, আমার রশি বাইন্দা রাখো না, আমার রশি আটকায় দিও না। আমি অনেক অন্যায় করছি, আমার কাজা আদায় করতে হবে। কয়জনে বুঝে ভাই এই কথা? জীবনে অন্যায় করো নাই তুমি? কত আমানতের খেয়ানত করছো, এখন উলিদের সহবত আইছো, কাজা আদায় করবা না? কত কাজা বাকি আছে, হিসাব ছাড়া কাজা বাকি আছে, আদায় করো ভাই। মা বোনদের বলবো, আপনাদেরও তো কাজা বাকি আছে। আপনাদের কথা তো বলতেছি না, সামনে বলতেছি, দাঁড়ান, অপেক্ষা করেন। মা বোনদের জন্য ওয়াজ আসতেছে। কি আসতেছে? ওয়াজ আর নসিহত আসতেছে ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, দিন সবসময় কোরবানি চায়, যে কোরবানি দেয় তার জন্য দিন ইসলাম। আর যে কোরবানি দেয় না, ঘরে বৈশা ঘরের মধ্যে রুটি খায় আর ঘুমায়, তার জন্য দিন ইসলাম না। কথা মনে রাখবেন। আমার শায়েখ পীর মুর্শিদ আরিফ বিল্লাহ শাহ হাকিম মোহাম্মদ আক্তার সাহেব একটা শের পড়ে, हमने लिया है दर्द दिल खो के पहाड़ जिंदगी, माशाअल्लाह। हमने लिया है दर्द दिल खो के पहाड़ जिंदगी, एक गुल तार के वास्ते हमने चमन लौटा दिया। আমরা, আমার হযরত বলেন, আমরা ব্যথা, দিলের ব্যথাকে পুঁজি বানাইছি আল্লাহকে আপন করে নেওয়ার জন্য। আল্লাহকে ভালোবাসতে গিয়ে, রসুলকে ভালোবাসতে গিয়ে অনেক ব্যথা সহ্য করেছি। আর ব্যথাই, বেদনাগুলি, এই দুঃখ কষ্টগুলি হচ্ছে আমাদের কিয়ামতের ময়দানে জান্নাতের পুঁজি। কিসের পুঁজি? মহব্বতের পুঁজি, রসুলের পুঁজি। এক গুলে তার কে ওয়াস্তে, এক রসুলের খাতিরে हमने चमन लौटा दिया। আমাদের জিন্দেগি, আমাদের দুনিয়া, আমাদের দুনিয়ার মহব্বত, দুনিয়ার লোভ অহংকার সব আমরা ধূলিসাৎ করে দিয়েছি। কার জন্য? আল্লাহ এবং তার রসুলের জন্য। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার জামানায় যুদ্ধের ঘোষণা হইল, যে আগে আসবে সিরিয়াল তার আগে। হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়াল দেরিতে হয়ে গেল। হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় আমিরুল মুমিনিন যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন তখনকার কথা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইকরামা তুমি পিছনের লাইনে দাঁড়ায় হয়ে যাও। এরপরে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলো। বিলালকে ওমর একই ঘোষণা দিল, ও বিলাল তুমিও পিছনের কাতারে যাও, কারণ তুমি যুদ্ধের নিয়ত করে কেন পিছনে আসলা? ইকরামা টেনশনে পড়ে গেছে, কারণ সাহাবীরা তো সাহাবী না, তারা এক একজন জান্নাতের কান্ডারি, রসুলের কান্ডারি, রসুলের সৈনিক। তারা পিছনকে পিছন মনে করে না, পিছনে থাকতে ভালোবাসে না। এইবার ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন, ইয়া আমিরুল মুমিনিন,
আমারে বলেন একটা তথ্য আপনার কাছে জানতে চাই, আজকে যেমনি দেরি হওয়ার কারণে পিছনে পড়লাম, কিয়ামতের ময়দানও কি দেরি হওয়ার কারণে পিছনে যাইতে হবে নাকি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা গুরুত্বপূর্ণ প্রশ্ন শোনার পরে চুপ হয়ে গেলেন, মাথাটা আস্তে নত করলেন, কোনো উত্তর না দিয়ে শুধু মাথা হেলাইলেন, হেলে বুঝলেন জি হ্যাঁ, যদি দুনিয়ার লাইনে আপনি কুরবানিতে পিছনে পড়ে যান, দাওয়াতের ময়দানে পিছনে পড়েন, সদর আমলের মার্কাজে মেহনতের ময়দানে পিছনে পড়েন, তাহলে কিয়ামতের ময়দানেও আপনাকে পিছনে পড়তে হবে। হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা বুঝে গেলেন যে আমাকে পিছনে পড়া যাবে না, আমাকে সবার আগে যেতে হবে। আমি দুনিয়ার লাইনে কখনো পিছনে ছিলাম না, আজকে দিনের লাইনে আইসা আমি বুতা হয়ে গেছি নাকি? আমার মাথা কি বুতা হয়ে গেছে? আলে খাটো হয়ে গেছি কেন? আজকেও আমি পিছনে পড়তে চাই না। হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা তার গোত্রে তার বংশের লিডার ছিলেন। 40টা গোত্র, 40টা বংশ তার কথা অনুযায়ী চলতো মক্কা মুকাররমায়। এইবার ইকরামা রাদিয়াল্লাহু তাআলা হিজরত করে মক্কা মুকাররমায় এসে তার গোত্রের সমস্ত 40টা খানদানকে একসাথে করে বললেন যে আমরা পিছনে যেতে চাই না, আমরা রসুলের সৈনিক, আগে জান্নাতে কে কে যাইতে চান? কে কে আগে জান্নাতে যাইতে চান হাত তুলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন। আমিন। নারায়ে তাকবীর। দ্বীন ইসলামের আলো ঘরে ঘরে চলো, কোরআনের আলো ঘরে ঘরে চলো, আল হাদিসের আলো ঘরে ঘরে চলো, কাজুল হক কুত্তামুদ্দিনের আলো ঘরে ঘরে চলো, কানকা এমদাদিয়ার আলো ঘরে ঘরে চলো, জামিয়া কাউসারিয়ার আলো ঘরে ঘরে চলো। বন্ধুরা আমার, এবার ইকরামা তার গোত্রের সবাইরে বললেন কেউ পিছায় যাব না, সবাই আমরা আগে জান্নাতে যাইতে চাই কিনা? ইনশাআল্লাহ। গোত্রের সবাই, ইকরামার যে গোত্র ছিল, তার যে বংশ ছিল, সবাই হাত তুললাম, তুমি যেখানে আমরাও সেখানে। ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আর কোনো কথা নাই, তার সবাইকে নিয়ে, তার 40টা ঘরের বংশের সবাইকে নিয়ে যুদ্ধের জন্য রওনা হয়ে বের হইলেন। যুদ্ধের পোশাকে সেজে, যুদ্ধের অস্ত্রগুলো পরিধান করে, মেয়ে আর পুরুষ নাই, বালেগ আর বালিগা নাই, সবাই মিলে, নারী আর পুরুষ নাই, সবাই মিলে যুদ্ধের পোশাক নিয়ে যখন রওনা হলেন যুদ্ধের ময়দানে যাবেন, তখন বাইতুল্লাহর আশপাশে মক্কা মুকাররমার তার অন্য মুসলমান জাতি ভাইরা বলছে, ভাই ইকরামা কি হইল রে ভাই, আজকে আমাদের থুইয়া তোমরা কেন চলে যাইতেছো? ইকরামা বললো, ভাই আসল ব্যাপার হলো আপনাদেরকে ছেড়ে যাচ্ছি না, রসুলের কাছে যাচ্ছি, জান্নাতে আগে যাব তাই যাচ্ছি। আমি ইকরামা দুনিয়ার লাইনে কোনো সময় পিছনে ছিলাম না, আপনাদের খেদমতের লাইনে সব সময় আগে ছিলাম। আজকে আমি ইকরামা জান্নাতে পিছনে যাবো, এটা আমার দ্বারা বরদাস্ত হবে না, আমি জান্নাতে সবার আগে থাকবো, এই জন্য যাইতেছি। মক্কাবাসীদের কাছ থেকে বিদায় নিল, যুদ্ধের ময়দানে গেল, যুদ্ধ করতে করতে সবাই শহীদ হয়ে গেল। ইতিহাসের মধ্যে আসছে ওই পুরা 40 ঘরের মধ্যে একজন পুরুষ আর একজন নারী জীবিত অবস্থায় মদিনাতে ফিরে আসছিল, আর সকলেই আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গিয়েছে, সকলেই শহীদ হয়ে গেছে। বয়ান শুনবেন, আরো চলবে, আরো মজাদার কথা আছে সামনে, আরো মজা পাবেন, মা বোনদের জন্য ওয়াজ আসতেছে সামনে। বন্ধুরা আমার, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইকরামাকে অনেক ভালোবাসতো। ইকরামার যখন অন্তিম সময় হয়, মৃত্যুর সময় হলে তার শরীরে 100 প্রকার জখম, কত প্রকার? 100 প্রকার। এমন অবস্থায় খালিদ বিন ওয়ালিদের রানের উপরে, দাপনার উপরে মাথা দিয়ে শুয়ে আছে। শেষ সময় খালিদ বিন ওয়ালিদ বলে, ইকরামা রে, ইকরামা কি খবর বলো, কি হয়েছে? আমরা বিজিত হয়েছি, বিজয় হয়েছে, দ্বীন ইসলাম বিজিত হয়েছে,
দিন ইসলাম জয় লাভ করছে। খালিদ বিন ওয়ালিদ বললে তোমার কোনো পয়গাম আছে কি না, আমাকে জানাও, আমি আমিরুল মুমিনিন হযরত ওমরকে জানাবো। তখন ইকরামা বলে আমিরুল মুমিনিন হযরত ওমরকে বলবেন আমি তার কথা রাখছি, আমি আমানতের খেয়ানত করি নাই, আমি বিজয় লাভ করছি, আমি সবার আগে দিন ইসলামকে জয়যুক্ত করলাম। কিয়ামতের ময়দানে ওমর যেন তার কথা রাখে। এই দুনিয়ার লাইনে যেমনি আমার পিছনে দাঁড়া করাইছিল, কিয়ামতের ময়দানে যেন আমার পিছনে দাঁড়া না করা, আমার পিছনে না দাঁড়া করায়। আমি আগে যাবো জান্নাতে। আমি কোথায় যাব? এ রোহান, জান্নাতে আগে যাবা না পিছনে যাবা? সারো সব। এই শরীফ, জান্নাতে আগে না পিছনে? ইমাম, জান্নাতে আগে না পিছনে? রিয়াজ, জান্নাতে আগে না পিছনে? কারা কারা জান্নাতের আগে যাবে? নারায়ে তাকবীর! আগে যাব জান্নাতে ইনশাআল্লাহ। মার্কাজুল কুদ্দামউদ্দিন এই কথার পয়গাম দেয় যে আমরা দ্বীনের জন্য কুরবান হয়ে যাব। কথা ঠিক ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। বন্ধুরা আমার এবার আসেন, এতক্ষণ তো পুরুষদের কারগুজারি শুনাইলাম, এবার মহিলা সাহাবীদের কিছু কারগুজারি শোনাই। মহিলা সাহাবীদের কারগুজারি যদি শুনতে চান তাহলে বসরার এক মহিলা ছিল। এই মহিলা তার সন্তান এবং স্বামী উভয় যুদ্ধে শহীদ হয়ে গেছে। উভয় যুদ্ধে শহীদ হইলে মানুষ আসে না আফসোস করার জন্যে, একটু সমাদর করার জন্যে, বোঝানোর জন্যে, সান্ত্বনা দেওয়ার জন্যে। এবার বস্তার এই মহিলা দরজা আটকায় রাখছে, আশেপাশের আত্মীয়জন আর ঘরে ঢুকতে পারে না। কয় কি ব্যাপার, যুদ্ধে তোমার স্বামীও শহীদ হইল, তোমার সন্তান শহীদ হইল, তুমি দরজা আটকায় রাখছো, কারণ কি? বস্তার এই মহিলা বলেন যারা তোমরা এসেছো, তোমরা যদি আমাকে আফসোস করার জন্য আসো, তোমাদের জন্য আমি দরজা খুলব না। আর যদি তোমরা আমার মোবারকবাদ দেওয়ার জন্য, ধন্যবাদ দেওয়ার জন্য, জাযাকাল্লাহ বলার জন্য আসো, আমি দরজা খুলবো। মাশাআল্লাহ। আমার কোনো প্রশ্ন নাই, আমার কোনো আফসোস নাই। আমার স্বামী আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে, আমার সন্তান আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে। কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলার কাছে শহীদের স্ত্রী হিসেবে উঠব, শহীদের মা হিসেবে উঠব, আমার মধ্যে কোনো আফসোস নাই। হযরতে ওমর আনসারিয়ার সন্তান, একটা মাত্র সন্তান ছিল। হযরতে ওমর আনসারিয়া এক মহিলা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার একটা সন্তান ছিল। মুসাইলামা কাযযাব যখন ভণ্ড নবী দাবি করছে, এই ভণ্ড নবীকে প্রতিহত করার জন্য তার সন্তানকে দূত হিসেবে পাঠাইছিল, দূত হিসেবে পাঠাইছিল, মুখপাত্র হিসেবে পাঠাইছিল রাষ্ট্রের পক্ষ থেকে। কিন্তু মুসাইলামা কাযযাব ধোকার মধ্য দিয়ে কায়দা কইরা এই ওমর আনসারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা সাহাবীর সন্তানকে এমনভাবে বেডের মধ্যে আটকাইছে। লোক হলো একা, সবাই যদি ধরে, একা আর কি পারে, সবাই ধইরা তাকে এমনভাবে হত্যা করছে। তার কান কাটছে, তার চোখ কাটছে, তার হাত কাটছে, তার পাও কাটছে, তার পরিপূর্ণ শরীরকে টুকরা টুকরা করে তাকে শহীদ করেছে। এই খবর যখন এই ওমর আনসারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কানে আসলো, ওমর আনসারিয়া রাদিয়াল্লাহু তাআলা শোনার সাথে সাথে 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করছে। এবং এই মহিলা সাহাবী আল্লাহর কাছে দরখাস্ত করছে, আমি কামিয়াব, এই দিনের জন্যই আমি আমার সন্তানকে লালন পালন করেছিলাম, আমি আজকে কামিয়াব, আমি সফল কাম হয়েছি। আল্লাহর রাসূলের সৈনিক হিসেবে আমার সন্তান কুরবান হয়ে গিয়েছে। বন্ধুরা আমার, হযরতে আফরা রাদিয়াল্লাহু তাআলা আনহার 60টা সন্তান ছিল। আফরা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুধু নিজে যুদ্ধে শরীক হন নাই, তার 7 সন্তান সহ যুদ্ধের মধ্যে শরীক হইলেন। এই যুদ্ধটার নাম হচ্ছে বদরের যুদ্ধ। এই যুদ্ধের মধ্যে তার 7 সন্তান আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়। হযরতে খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহা এইজন আরো একজন মহিলা সাহাবী ছিল, তিনি তার 4 সন্তানকে নিয়ে যুদ্ধে অংশগ্রহণ করেন। 4 সন্তান এই একই বদরের যুদ্ধের মধ্যে শহীদ হয়ে যায়।
এদিকে আফরা রাদিয়াল্লাহু তাআলা মহিলা সাহাবী, ওনার 7 সন্তান শহীদ হয়। এদিকে কানসা রাদিয়াল্লাহু তাআলা মহিলা সাহাবী, ওনার 4 সন্তান বদরের যুদ্ধের মধ্যে শহীদ হয়ে যায়। তখন তারা দুইজনে একত্রিত হয়ে একজন আরেকজনের প্রশংসা করতে থাকে, বাবা তোমার 4 সন্তান যুদ্ধে শহীদ হয়েছে। আরেকজন বলে, না না, আমার চেয়ে তো কুরবানি তুমি বেশি করছো, তোমার 7 সন্তান আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে। আজকে আমাদের সন্তান রে একটু কিছু কইলেই আমরা তাদেরকে এত লুলু লুলু তুতু তুতু করি, মাদ্রাসা করবো না, হুজুর কি করবো, এমন লুলু লুলু তুতু তুতু। এই লুলু লুলু তুতু তুতু যখন এটা বড় হয় তখন মারেই আগে যায় থাপ্পড় মারে, কথা ঠিক কিনা? বাপরেই আগে লাথি মারে, কথা ঠিক কিনা বলে? বন্ধুরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসরার কাছে চিঠি পাঠাইছে। কিসরার বাদশার কাছে চিঠি পাঠাইছে। ওই চিঠিতে লেখা ছিল, মিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাল কিসরা। কিসরা কয়, কিরে আমি হলাম এই জায়গার বাদশা, আমার নাম আগে লেখা থাকবে, এখানে দিয়ে মোহাম্মদের নাম লেখা। আবার পড়িয়া দেখে কি এটা মোহাম্মদ শুধু না, আবার রাসূলুল্লাহ। কিসরার বাদশা এই কথা আর চিঠি পড়ে নাই, এটুক দেখেই তার অহংকারে জ্বলে পুড়ে সরকার হয়ে যেতেছে, সে চিঠিটাকে ছিঁড়ে ফেলছে। এই কথা যখন রসুলের কানে আসলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হালাকাল কিসরা ফালা ইয়াকুনু কিসরা বাদাহু। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র জবান মুবারক দিয়ে বলছে যে আমার চিঠি ছিঁড়ছে, সে আমার চিঠি ছিঁড়ে নাই, সে কিসরাকে টুকরা টুকরা করে ফেলছে। আমি রসুলের চিঠিতে ছিল, সে আমার চিঠিকে ছিঁড়ে নাই, সে কিসরার নাম নিশানকে মিটায়ে দিছে। এই পৃথিবীর মানচিত্রের মধ্যে ভবিষ্যতে কিসরা নামে কোনো শহর থাকবে না, কোনো দেশ থাকবে না, কোনো জগৎ থাকবে না। বলেন চিঠি ছিঁড়ার উপরে আল্লাহ রসুল এত রাগ হইলেন কেন? এইভাবে বদদুয়া কেন করলেন? চিঠি ছিঁড়ার কারণে। কারণ চিঠিটা ছিল দাওয়াতি কালেমা, তাকে আল্লাহর দিকে দাওয়াত দেওয়া হয়েছে, তাকে ইমানের দিকে দাওয়াত দেওয়া হয়েছে। পুরা কোরআন হচ্ছে দাওয়াতি কালেমা। পুরা কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দাকে নিজের দিকে দাওয়াত দিয়েছে, কথা ঠিক কিনা বলে? রসুলের রিসালা এটা হচ্ছে দাওয়াতি কালেমা, এটার মাধ্যমে প্রত্যেককে দাওয়াতের দিকে আহ্বান করা হয়েছে। রসুল কেন রাগ হবে না? কারণ ওখানে আল্লাহর কথা বলা হয়েছে। কার কথা? সে চিঠিকে পারে নাই, কাকে পারছে? আল্লাহর বাণীকে ফেলে দিয়েছে, কালেমাকে ফেলে দিয়েছে, কথা ঠিক। আজকে আমরা কি করি? ও বন্ধুরা, কোন আপনি যখন দাওয়াত দেন তখন উল্টা পাল্টা কথা কয় না? পাই কি না? এইটার কি আসর হবে কিয়ামতের ময়দানে? বলেন। একটা চিঠি ফেলে ফেলছে। চিঠিতে কি লেখছে? কিসরার বাদশাকে দাওয়াতি কালেমা, আল্লাহর প্রতি দাওয়াত দিছে। তাই রসুল যখন ওই চিঠিটা ফার্সে এটা শোনার কারণে বদদুয়া করছে, কিসরা ধ্বংস হয়ে গেছে, কিসরা ধ্বংস হয়ে গেছে। আপনি যে দাওয়াতের কালেমা শুনেন না আর দাওয়াতি কথা বললে উল্টা পাল্টা কথা বলেন, ওমা বোনেরা শুনে রাখবেন, আমার ভাইয়েরা শুনে রাখবেন, কিয়ামতের ময়দানে আপনাকে ফেরে ফেলা হবে। কিসরার মতো আপনিও টুকরা টুকরা হয়ে যাবেন। কিসরার মতো কি হয়ে যাবেন? টুকরা টুকরা। আপনার নাম নিশানা খুঁজে পাওয়া যাবে। এই জন্য দিন ইসলামের ব্যাপারে, দাওয়াতের ব্যাপারে, কালেমার ব্যাপারে কারোর সাথে কি নাই? আপোষ নাই, কারোর সাথে আপোষ নাই। বন্ধুরা আমার, এখানে ইয়ামান থেকে 2 জন লোক আসছিল। আয়েশা বলছিল তারা রসুলের সাথে বসতে চায়। রসুল বলছে বসে লাভ নাই, তোমাদের কিসরার গভর্নর শেষ, কিসরার সরকার শেষ। আমার সরকারে তোমার সরকারকে শেষ করছে, আমার রবে তোমার রবকে শেষ করছে। তোমরা কিসরার বাদশাকে রব মানো, আর আমার রব ছিল আল্লাহ। আমার আল্লাহ তোমাদের এই কিসরা নামক রবকে ধ্বংস করে দিছে। তোমাদের আর আলাপ করে কোনো লাভ। কফি তোমার রসুল, আল্লাহ পাক নিজে যখন রসুল শুনছেন চিঠি ফেলে ফেলছে, তখন আল্লাহ নিজে রসুলকে সংবাদ দিছে, রসুল আপনার এটা নিয়ে চিন্তা করতে হবে না, কিসরাকে আমি শেষ করে দেব। কিসরাকে আমি শেষ করে দেব। দাওয়াতের মোকাবেলায় কেউ আসলে সে শেষ হয়ে যায়। দিনের মোকাবেলায় কেউ আসলে তার অস্তিত্ব থাকে না। বন্ধুরা আমার কথাকে স্বাভাবিক কথা মনে করেন না, আমি নিজের ডায়েরি থেকে কিছু বলতেছি না, ঘটনা তাই বলে, ঘটনা তাই বলে।
বন্ধুরা আমার, আরও আলোচনা করতে গেলে আরও 1 ঘন্টা যাবে। আজকের আলোচনা এই পর্যন্তই। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন। এর পরবর্তী আলোচনা আল্লাহর মদদ কেমনে আসে, আল্লাহর সাহায্য পাইতে হলে কি কি করা লাগবে, কিভাবে আপনার জিন্দেগিকে সাজানো লাগবে, এর পরবর্তী আলোচনায় আসবে। আপনারা সকলে, আপনাদেরকে দাওয়াত দিলাম, মা বোনদেরকেও দাওয়াত দিলাম, আপনারা সকলেই এই কথাগুলোর উপরে আমল করবেন ইনশাআল্লাহ। কথা ঠিক আছে না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সংক্ষেপে আলোচনা করছি, তারপরে 1 ঘন্টা 15 মিনিট চলে গেছে। তো আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারাও সংক্ষেপে একটু মুযাকারা করেন, তাহলে আলোচনাগুলো আপনাদের ভিতরে থাকবে। আসসালামু আলাইকুম। মা বোনরাও সংক্ষেপে একটু মুযাকারা করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।